এখন আমি সলভ করাবো রাজশাহী বিশ্ববিদ্যালয় 2015-16 সালের গণিত অংশটি। তো দেখো, একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2, 1 এবং 2, 5। তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? তুমি যদি কোনো কারণে এই চিত্রটা একটু স্থানাঙ্ক অবস্থায় আঁকতে চাও, তো আমরা চিত্র আঁকার মাধ্যমে কিন্তু এই ম্যাথটা আমি সলভ করে দিতে পারবো। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আমরা জানি। 2,1 যদি আমরা নর্মাল বোঝাই, এটা হচ্ছে এটা হইতে পারে, আর 2,5 হচ্ছে এটা। তো এই যে এটা হচ্ছে কি একটা বাহুর পরিমাণ, এটা হচ্ছে দুইটা শীর্ষবিন্দু 2,1 এবং 2,5। অপরটা শীর্ষবিন্দু কই হইতে পারে? এই সাইড হইতে পারে, এই সাইড হইতে পারে, তাই না? তা আমি ধরলাম এই সাইড এটা। ওকে, চিন্তা করি, খেয়াল করো, এটা তো তোমার এরকম হবে সমবাহু ত্রিভুজটা, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, এই পয়েন্টের কোটিটা সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারতেছি। কেমন আন্দাজ করতে পারতেছি? কারণ এই টোটাল ধরে কত বলো তো? 4। কেমন বুঝলাম? কারণ এতটুকু ছিল 5, যেহেতু 2,5, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত? 5। এখান থেকে কতটুকু ছিল? 1। তাহলে এতটুকু কতটুকু হয়ে যাবে? 4। আর সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর উপর তুমি যদি লম্ব টানো, সেটা সমান 2 ভাগে ভাগ করে। এটা কতটুকু? 2। এটা হচ্ছে 2, তাই না? তাহলে এই যে অংশটা, সেটা কি হয়ে যাবে? 1 + 2 অর্থাৎ 3। তাহলে কোটি কিন্তু একদম ক্লিয়ার 3, এবং প্রত্যেকটা অপশন কিন্তু 3 দেওয়া আছে। তাহলে এই কোটি নিয়ে চিন্তা করার লাভ নাই। আমাকে বের করতে হবে ভুজের মানটা কত। আমরা যে কোনো বিন্দুর ভুজ কেমনে বের করি? মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর কতটুকু দূরে আছে, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এটা কিন্তু ইজিলি আমরা বের করতে পারবো এই ডিস্টেন্সটা। কেমনে? কারণ আমি যদি এতটুকু একটা অংশ ভাগ করে এখানে নিয়ে আসি, খেয়াল করে দেখো তো, এটা কিন্তু ছিল 4, এটা ছিল 2। কেন? কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। যেহেতু এটা 4 পাইছিলাম, এটাও 4, এটা 2 দেখলাম। তাহলে এটা কত? পিথাগোরাস অ্যাপ্লাই করলে 4² = a² + 2² কিন্তু বলতে পারি। অর্থাৎ a² = কত হয়ে যাবে? 16 - 4 অর্থাৎ 12। আর a বলতে বোঝাবে 2√3। তাহলে এই বাহুটা কত হলো? 2√3। এবং এতটুকু জানি কতটুকু ছিল বলতো? এই পরিমাণটা 2। কেন? প্রত্যেকটা বিন্দু দেখো 2,1। 2,1 বলতে বোঝায় মূল বিন্দু থেকে 2 পরিমাণ দূরে। এই পর্যন্ত ছিল 2। আর এটা তো মাত্র বের করলাম। কি ছিল? 2√3। তাহলে আল্টিমেটলি এই ডিসটেন্স হচ্ছে 2 + 2√3, এবং কোটি কত পেয়েছিলাম? 3। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 1 নম্বরটা। a, 0, 0, b, 1, 1 বিন্দুতে সমরেখা হওয়ার শর্ত কি ছিল? আমরা সমরেখা হওয়ার শর্ত আমরা এটা শিখবো যে প্রথম দুইটা ঢাল যা হবে, লাস্টের দুইটা ঢাল তাই হবে। প্রথম দুইটা ঢাল কত? ঢাল কেমনে বের করি? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর equals to 1 - b by 1 - 0। তো আলটিমেটলি আমরা কিন্তু বলতে পারতেছি b by minus a equals to কি হয়ে যাবে? 1 - b by 1। অর্থাৎ b by a equals to কি? b - 1। আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, ab minus a equals to কি? b। অর্থাৎ a plus b equals to কিন্তু ab। দেন তুমি ab দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে a by ab plus b by ab equals to কিন্তু 1 পাচ্ছি। তো আলটিমেটলি আমরা বলতে পারতেছি 1 by a plus 1 by b equals to কত? 1। একদম সোজা না? 6r³ sin θ = 4 minus cos θ এর কাটতির সমীকরণ কত? আমরা কিন্তু জানি একটা r cos θ যদি এখানে থাকতো, তাহলে সেটাকে x বলতে পারতাম। তাহলে r দ্বারা দুই পাশে গুণ দিয়ে দিই। তাহলে 6r⁴ sin θ = কি হয়ে যাবে? 4r minus r cos θ। একটু বড় ম্যাথ, রাশি ভার্সিটি এই কাজগুলো তারা করে থাকে। তাহলে 6r³ দিয়ে এখানে যদি আমি r sin θ বসাই দিই, এটা মান কিন্তু y সমান 4√x² + y² দিয়ে দিলাম, মাইনাস x দিয়ে দিলাম। এখন বলবো r³ কেন করি নাই? আচ্ছা, আর মানে কি? আর মানে ছিল এটা, তাই না? এখন তুমি যদি r³ চিন্তা করো, তাহলে এর উপরেতে কিউব দিয়ে দিব আমরা একটা, তাই তো? তাহলে আমি কিন্তু বলতে পারতেছি 6y√x² + y² এই যে হোল কিউব ইকুয়ালস টু কত? 4√x² + y² - x। খেয়াল করো, এত কিছু কিন্তু দেখার কোনো দরকার ছিল না। কেন? কারণ এখানে যেহেতু 6 আছে, 6 তো আর কাটাটাই যাবে না। 6 থেকে একটা অপশন আছে, এটাই উত্তর। y² = 16x পরাবৃত্তের উপর স্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6। আচ্ছা, y² = 4x এই টাইপের উপকেন্দ্রিক দূরত্ব যদি বলে, সেটা হচ্ছে a + x। আর যদি y² না বলে যদি x² থাকতো, ওই ক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্ব হয়ে যেত a + y। যাই হোক, তাহলে এর টেকনিক্যালি এটা মান কিন্তু 6, আর এর মান এখান থেকে পেয়েছি আমরা কত? 4। কারণ 4 × 4 × x, তাহলে আমি x এর মান বলতে পারতেছি 2। আশা করি বুঝছো এটা। কারণ এই যে x এর মান যে 2, এটা তো এই বিন্দুর উপরে অবস্থান করতেছে, তাই না? তাহলে x এর মান 2 আমরা এখানে বসাই দিব। তাহলে y² = কি হলো? 16 × 2 অর্থাৎ 32। তাহলে y মান কি? প্লাস মাইনাস √32। আর √32 কে আমরা কি লিখতে পারি দেখো? 16 × 2, আর 16 কে লিখতে পারি আমরা 4 রুট। আশা করি বুঝছো। তাহলে বিন্দুটা আলটিমেটলি কি হলো? আলটিমেটলি হচ্ছে 2, প্লাস মাইনাস 4√2। ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আমরা কিন্তু ইনফিনিটি বলতে বুঝি যে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ অনুপাত। এখানে সর্বোচ্চ পাওয়ার কত? উপর নিচে x³। কারণ এখানে গুনতে দেখো একটা x³ কিন্তু পাচ্ছি। উপরে কি x³ আছে? না। বাট x³ সহগ কত উপরে? 0। কারণ 0 × x³ আমরা উপরে বলতে পারতেছি।
আর কিন্তু গুণ করলে কিন্তু এক্স কিউব এটা প্রথম পার্টই থাকতেছে, তাই না? বা এগুলো থাকতে থাকতে তাদের মধ্যে করে, এটা সমস্যা নাই। তাহলে উত্তর কোথায় যাবে? উত্তর হচ্ছে 0। ওকে, ডিডেক্স অফ এক্স কিউব লন এক্স করতে বলছে, তাহলে ইউভি করতে হবে দুইটা ফাংশন। কি করা যায় দেখো, এটা আমি রাখলাম, দেন ডিডেক্স করলাম এটা, দেন লন এক্স রেখে ডিডেক্স করলে কি আসবে? 3x স্কোয়ার। তো আলটিমেটলি আসতেছে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার লন এক্স। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? 4 নাম্বারটা। এফ অফ এক্স একটা ফাংশন, যদি এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এটা 0 হয়ে যায় এবং দুইবার ডিডেক্স এর মান যদি গ্রেটার দেন 0 হয়, বুঝছো? তবে নিচে কোনটা সত্য? আমরা কিন্তু জানতাম যে দুইবার ডিডেক্স করার পর গ্রেটার দেন সাইন থাকলে সেটা কি হয়ে যাবে? লঘু মান পাবো। আর যদি গ্রেটার লেস দেন সাইন থাকতো তাহলে কি পেতাম? গুরু মান পেতাম। এখন আমরা এই ম্যাথটা দেখবো। দেখো এখানে যে রেঞ্জগুলো দিচ্ছে, আমরা তো জানি মডুলাস এক্স ভাঙালে কিন্তু প্লাস মাইনাস এক্স এই দুইটা ভ্যালু পাওয়া যায়, প্লাসের দিকে যাবে মাইনাসের দিকে যেতে পারে। বাট এখানে যে আপার লিমিট লোয়ার লিমিট সেটা তো পজিটিভ মানের দিকে ইনক্লুডেড, তো নেগেটিভ হওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে এটা এখানে প্লাস মাইনাস গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র এক্সই হবে, বুঝছো? এই যে এই পার্ট হচ্ছে এটা, এটা বলতে আমরা এটা বুঝবো। তাহলে ইন্ডিকেট করে কি আসে? এক্স স্কোয়ার বাই 2, দেন 2 এবং 1 বসাও। একবার তুমি যদি 2 বসাও তাহলে 4/2 আসতেছে, আর একবার 1 বসালে এটা আসতেছে, অর্থাৎ উত্তর হচ্ছে 3/2। দেখো চিত্রটা মূল বিন্দুতে যাচ্ছে না। আচ্ছা, মূল বিন্দু যদি যায় তাহলে 0,0 সিদ্ধ হয় কথা। তুমি এক্স এর মানটা 0 হইলে ওয়াই এর মানটা কি 0 হয়? সাইন 0 মান তো 0, তাহলে হ্যাঁ এটা উত্তর হবে না, কারণ যাচ্ছে না বলছে, এটা তো যায়, এটা তো হওয়ার কোনো সুযোগ নেই। ওয়াই ইকুয়ালস টু tan x, এটা দেন যদি আমরা 0 বসাই এক্স এর মানটা, tan 0 মান তো 0, এটা উত্তর না। বাট যদি বি নাম্বারটা যদি আমি 0 বসাই, আচ্ছা এক্স এর মান 0 বসালে সাইন 45, এটা মান ছিল 1/√2। আচ্ছা, এটা মূল বিন্দুগামী না, তাহলে এটা হচ্ছে উত্তর। সাইন 75 মানে সাইন 15 বাই সাইন 75 প্লাস সাইন 15। এই টাইপের ম্যাথগুলো কিন্তু কজেও কনভার্ট থাকতে পারে। কজ এবং সাইন দেখো দুইটা হুবহু সেম উপর নিচে, জাস্ট প্লাস মাইনাসের হেরফের। তো এই টাইপের ম্যাথে তুমি দেখবা এই যে দুইটা অ্যাঙ্গেল 75 এবং 15 মধ্যে ছোট কোনটা এবং লবে সাইনটা কি, এটা রেখে আছে। টেকনিক হচ্ছে 10 দিবা, 45 দিবা, এটা হচ্ছে কি এই পর্যন্ত কনস্ট্যান্ট। তারপর যদি লবে মাইনাস থাকে এখানে মাইনাস, যদি প্লাস থাকে এখানে প্লাস দিব। তারপর ছোট অ্যাঙ্গেল কত? দুইটার মধ্যে 15 না, এই যে 15। তার উত্তর কত হয়ে গেল? 10, 30, যার ভ্যালু হচ্ছে কি 1/√3। আচ্ছা এই ম্যাথটা দেখবো আমরা। দেখো প্রথমটা এবং শেষেরটা কি, তারা কি কোফাংশন? সাইন কোসাইন কোফাংশন। মাঝে দুটি কি কোফাংশন? কট টেন, ট্যানজেন্ট কোটেনজেন্ট, জি কোফাংশন। তাহলে উত্তর কোনটা যাবে জানো? এখানে যে ভ্যালুটা দেওয়া আছে না, এটা হচ্ছে আনসার। তাহলে উত্তর কোনটা? এক্স। নিচের কোনটা সঠিক নয়? আচ্ছা সঠিক নয় বলছে, ভুল। সাইন থিটা এবং কস থিটার রেঞ্জ হচ্ছে কত? এটা। রেঞ্জ বলতে কি বোঝায়? আমরা এখানে থিটা মান বসানোর পর আউটপুট যেটা পাবো আমরা তো জানি যে এটা এই পর্যন্ত থাকতে হয়। আর সেক এবং কসিক থিটার রেঞ্জ এটা, যে এটাও ঠিক আছে। তার উত্তর ভুল কোনটা জানো? ট্যান থিটা এবং কটে ডোমেন যেটা হবে এটা, এটা না, এটা হচ্ছে ভুল। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণের মূল দুটি পার্থক্য যদি 1 হয়ে যায় নিচের কোনটা সঠিক? আমরা ধরলাম এই সমীকরণে দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। এখন সমীকরণের পার্থক্য বুঝিয়ে তো বলছে 1, তাহলে আমরা কিন্তু বলতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1। এটা মানে কি? রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, যার মান হচ্ছে কি 1। তাহলে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে কিন্তু এই পার্ট আমরা পাচ্ছি। ওকে, দেন এই ইকুয়েশন থেকে দেখ বলো যে এটার আলফা প্লাস বিটা মানটা কি ছিল? আলফা প্লাস বিটার মানটা ইকুয়েশন থেকে পাবো হচ্ছে মাইনাস বি, আর গুণফলে কি পাই? পজিটিভ কিউ, এটা আশা করি জানো। তাহলে আমরা যদি এটা বুঝে ফেলি তাহলে বলতে পারি পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়ালস টু 1, অর্থাৎ পি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 4q। এটা কিন্তু খুবই কমন একটা ম্যাথ, আশা করি এটা মুখস্থ করতে পারলে তোমাদের জন্য সুবিধাজনক। ওকে, আমরা এই ম্যাথটা সলভ করার আগে আমরা বাম পাশ ডান পাশে মডুলাস বের করবো। তুমি যদি লবে মডুলাসটা বের করতে চাও তাহলে কি আসবে? 1 প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, কাটাকাটি করলে কিন্তু এটা 1 আসতেছে। দেন আমরা কি করবো? আমরা আবার এখানে স্কোয়ার করে দেবো, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা আসতে পারে। এই যে এটা হচ্ছে আনসার, আশা করি বুঝছো। কোনো বিদ্যুৎ ক্রিয়ারত তিনটা সমান বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের মধ্যবর্তী কোণ হলে 120 ডিগ্রি হবে। কেমনে? দেখো তিনটা সমান বল, ধরলাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে পি। তারা যদি স্থির থাকে তাহলে কি করবে? এই যে মধ্যবর্তী 360 ডিগ্রি তারা সমান তিনটা ভাগে ভাগ করবে এবং প্রত্যেক ভাগে 120 ডিগ্রি কোণ করে কিন্তু পড়বে, একদম কমন জিনিস। এই ছিল ম্যাথগুলো তোমাদের। আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো, স্লাইডগুলো সলভ করো, কোনো ম্যাথ আটকে গেলে আমাকে প্রশ্ন করবা। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।